বন্ধুরা, বেশি করে একটু মশলা ভেজে রাখছি। এই ভাজা মশলাটা শীতকালে বেশ অনেক কিছুতেই দেওয়া যায় আর ভালোও লাগে। শীতের সমস্ত সবজি দিয়ে রান্না করলে আর এই একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে। তো এখন আমি আলুর পরোটা করব, সেই জন্য এই মশলাটা তৈরি করলাম। এর মধ্যে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, জোয়ান সব কিছু দিয়ে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি একটু আলুর পরোটা করব বলে। আসলে কদিন আমি বাড়ি ছিলাম না, ছেলে মায়ের হাতের কিছুই রান্না খাওয়া হয়নি, তাই বাড়ি ঢুকতে না ঢুকতেই তার অর্ডার হলো, মা আলুর পরোটা করবে। আর ঠিক আছে করব। তো তাড়াহুড়ো করে এই মশলাটা ভেজে আলু সেদ্ধ করে নিয়ে এতে একটু ভাজা মশলা মেখে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, নুন দিয়েছি স্বাদ মতো, আর একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি যাতে বেশি হাতে না জড়ায়, সেই জন্য। আর আমি ময়দার পরোটা করছি না, এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি, নিয়ে এটা মেখে এর মধ্যে একটু পুর দিয়েছি, বেশ বেশি করেই আলুর পুর দিয়েছি। দিয়ে আসলে আর তরকারি করার সময় নেই, তাড়াহুড়ো করে অনেক দেরি হয়ে গেছে এক জায়গা থেকে এসে, তো শুধু এই পরোটা আর সস দিয়েই খাওয়া হবে। তো আমি এখানে ছাঁকা তেলেও পরোটা ভাজি না, তেল ছড়িয়ে ভাজি। বেশি তেল টেনে নেবে ছাঁকা তেলে ভাজলে, তাই অল্প করে তেল ছড়িয়ে আর এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর তরকারি কিছু লাগেও না এটা দিয়ে, আলুর পরোটার সঙ্গে একটু সস হলেই চলে। তো একটু শসা কুচো হলেও ভালো হতো, কিন্তু আজকে শুধু সস দিয়েই এটা খাওয়া হবে। এভাবে একটা একটা করে সব ভেজে নেব, অল্প করে তেল ছড়িয়ে এপিট ওপিট করে, সুন্দর ফুলেও যায় আর খেতে সত্যিই খুব ভালো হয়। তবে ওই আলু সেদ্ধর সাথে একটু ধনেপাতা কুচো মাখলে আরও ভালো লাগতো। তো আজকে ধনেপাতাও বাড়িতে নেই বলে আমি এমনিই বানিয়ে নিয়েছি, তো খারাপ নয়, এটাও খুব সুন্দর খেতে।